এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকাবাসী এবং সারা বাংলাদেশ আমরা দেখাচ্ছি travelpost24.com থেকে। দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে 16ই মে গণ অনশন অবস্থান কর্মসূচি সেটি পালন করছে। এটি কাকরাইল মোড় যমুনার সামনে প্রধান উপদেষ্টার বাসার সামনেই গণ অনশন শুরু করেছে। তাদের ব্যানার দিয়ে দেখেছি। এখানে বলেছিলাম যে প্রায় 15,000 শিক্ষার্থী সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন। 10,000 শিক্ষার্থী বর্তমান এবং 5,000 শিক্ষার্থী সাবেক শিক্ষার্থী তারা এসে এখানে গণ অনশনে শুরু করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দাবিগুলো ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত গণ অনশন এবং অবস্থান কর্মসূচি পালন করবে। দেখতে পাচ্ছি শিক্ষক শিক্ষার্থী বৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা সেটির লেখা রয়েছে। আমরা এখানে গণমাধ্যমের কর্মী যারা রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি। তারা এটি শুধু ঢাকার চোখ নয়, এটি সারা বাংলাদেশ তথা পৃথিবীর সব জায়গা থেকেই দেখছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলন। আপনারা দেখেছেন গত 3 দিন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আবাসন ভাতা এবং যেই বাজেট সেই বাজেটে 300 কোটি টাকা এবং হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাস সেখানে ক্যাম্পাসটি যাতে হচ্ছে পরিপূর্ণ করে হচ্ছে আবাসন যেই হচ্ছে সেটি যাতে নির্মাণ কাজ শুরু করেন সেটি এবং শিক্ষার্থীদের শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে তারা হচ্ছে এই আন্দোলন করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার কার্যালয় সেখানে হচ্ছে শিক্ষার্থীরা বিভিন্ন হচ্ছে দাবি দাওয়া নিয়ে হচ্ছে বিক্ষোভ মিছিল করছেন। আর এইখানে গণ অনশনে শিক্ষার্থীরা রয়েছেন। আর শিক্ষার্থীদের এই গণ অনশন যাতে বাস্তবায়ন হোক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি যেটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এবং শিক্ষা উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা অন্যান্য যারা রয়েছেন তারা অতি দ্রুত ইউজিসির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ন্যায্য দাবিগুলো সেই দাবিগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবেন এবং সেই দাবিগুলো মেনে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যায় সেই বিষয়ে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মোসলেউদ্দিন তরুণ, travelpost24.com, কাকরাইল মোড় যমুনার সামনে, কাকরাইল, ঢাকা। ধন্যবাদ সকলকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৃতীয় দিনের মতো আজকে হচ্ছে তারা অবস্থান ধর্মঘট শুরু করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দফা দাবিতে দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন। এটি প্রধান উপদেষ্টার কার্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুস তার কার্যালয়। সেখানে শিক্ষার্থীরা এসেছেন যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 দফা দাবি বাস্তবায়ন হয়। আমরা দেখাচ্ছি যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন সময় হচ্ছে শিক্ষার্থীরা এখানে এসে তারা দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের এখানে দাঁড়িয়ে কথা বলছেন। কিছুক্ষণ আগেই ইউজিসির চেয়ারম্যান তিনি এসেছেন এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি এসে হচ্ছে কথা বলবেন। সেটি কিন্তু এখনও পরিপূর্ণভাবে তিনি কোনো ব্রিফ করেননি। তার ব্রিফটি আমরা শুনব কিছুক্ষণ পরে। আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণ অবস্থান শুরু করেছেন হচ্ছে যমুনার সামনে। এটি কাকরাইল মোড় সেটি দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রী সবাই মিলে এখানে রয়েছেন। বিভিন্ন গান এবং বিভিন্ন কিছুর মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছেন সেটি দেখতে পাচ্ছি। আপনারা যারা আমাদের পেজে রয়েছেন আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানাবো। আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ন্যায্য দাবি সেইগুলো যাতে পরিপূর্ণভাবে পূরণ হয় এবং তারা যে আবাসন ব্যবস্থা এবং দীর্ঘ 20 বছর পর্যন্ত যে হচ্ছে বৈষম্যের শিকার হয়েছেন সেই বৈষম্য মুক্ত যাতে হয় সে আশা প্রত্যাশা করছে। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে আন্দোলন করে যাচ্ছে এবং তারা দুপুর থেকে আজকে 3 দিন পর্যন্ত এখানে প্রায় 72 ঘন্টা আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের অবস্থান। আসলে শিক্ষার্থীরা হচ্ছে আজকে রাতের মধ্যে হয়তো কোনো একটা সমাধান হবে, আর না হলে আগামীকালকে। কিন্তু শিক্ষার্থীদের এই অবস্থানকে সারা বাংলাদেশ সাপোর্ট করেছেন। সেই হিসাবে যাতে শিক্ষার্থীদের দাবি মানা হয় সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মোসলেউদ্দিন তরুণ, travelpost24.com, কাকরাইল, ঢাকা। ধন্যবাদ সকলকে।